তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, তারেক আহমেদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কি কার্যক্রম দেখছেন জানাবেন। রেপা, দেখুন, আর মাত্র 3 ঘন্টা পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকাল 9:55 দিকে BG202 ফ্লাইটে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। নিরাপত্তার কথা যদি বলি, আজকে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিমানবন্দরের মূল ফটকে যাত্রী এবং সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একই সাথে বিমানবন্দরের চতুর্দিকে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ, এপিবিএন এর সদস্য এবং সাদা পোশাকধারী পুলিশ সদস্যদেরকে আমরা দায়িত্ব পালন করতে দেখছি। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে নেতাকর্মীদেরকে বিমানবন্দরে না আসতে বারণ করেছে বিএনপির নেতৃবৃন্দ। তারা জানিয়ে দিয়েছেন যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে নেতাকর্মীদের কোনো ভিড় তারা দেখবেন না এবং তাদেরকে নিষেধ করা হয়েছে তারা যেন কেউ এখানে না আসেন। এবং ইতিমধ্যে কিন্তু সিলেট থেকে 50,000-এরও অধিক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন এবং সেখানে 300 ফিটে যে সংবর্ধনা রয়েছে সেখানে তারা যোগ দেবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। একই সাথে আপনাকে আরো জানিয়ে রাখি যে সিলেটের জামাতা হিসেবে কিন্তু তারেক রহমান এর দেশে আগমনকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও। তিনি নিজেও আসলে কিছুদিন আগে যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে বলেছেন যে ভাই আমি হাফ সিলেটি। তার এই উক্তি মূলত প্রমাণ করে যে সিলেটের প্রতি তার যে আলাদা একটি টান রয়েছে এবং সিলেটের প্রতি তার যে একটি ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি আমরা লক্ষ্য করেছি। এবং তিনি যুক্তরাজ্যে যেখানে বসবাস করেন সেখানেও কিন্তু সিলেটিদের আধিক্য রয়েছে আপনি জানেন, যে কারণে সব মিলিয়ে বলতে পারি যে তারেক রহমানের আগমনকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে সিলেটে এবং একই সাথে তার এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকে কেন্দ্র করে প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করে তুলেছে। তো তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট থেকে এই ছিল সর্বশেষ। রেপা।